হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব এঁচোড়ের তরকারি। দেখো, এঁচোড়গুলো কেটে নিয়ে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে এদিকে কড়াইতে এঁচোড়গুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। তাতে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আর এদিকে এঁচোড়ে দেওয়ার জন্য আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। দেখো, এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তারপরে এদিকে কড়াইতে তেল বসিয়ে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখো, এদিকে এঁচোড়গুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটা তুলে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম এঁচোড়গুলো। ভালোভাবে একটু ভেজে নেব। এঁচোড়টা ভাজলে কি হয়, খেতেও টেস্ট হয়, দেখতেও সুন্দর লাগে, কালারটাও ভালো হয়। তারপর এঁচোড়টা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর তোমরা যদি ঝাল খেতে চাও তো সেই পরিমাণ মতো লঙ্কা দেবে। আমাদের একটু ঝাল ঝাল খাই, ওই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে লবণ আর হলুদ দেব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। দেখো, টমেটোটা ভাজা হয়ে গেছে। তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আদা বাটা, তারপর দেব রসুন বাটা, তারপর দেব সামান্য পরিমাণ মিট মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আর আমাদের বাঙালিদের রান্নায় সামান্য পরিমাণ চিনি দিতেই হবে, না দিলে আমাদের টেস্ট হয় না রান্নার। দেখো, জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা আলুটা আর এঁচোড়টা দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে কষাবো। যতটা রান্না কষাবে দেখবে রান্নার টেস্ট তত বেশি হবে। তোমরাও ওইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এমনিতেই কালারটা অনেক সুন্দর এসছে, তাও একটু দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দেব, যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা, এঁচোড়টা। খেতে খুব টেস্টি হয়। তারপর নামানোর সময় দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। তারপরে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব। তারপর গরম গরম ভাত দিয়েও খেতে পারো, রুটি পরোটা দিয়েও খেতে পারো। দারুণ টেস্ট হয়, দারুণ। তোমরাও বানিয়ে খাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। দেখো, কমপ্লিট আমার রান্না। কত সুন্দর হয়েছে, দেখতেই খুব সুন্দর লাগছে। খেতে তো আরও ভালো হবে। তোমরাও বানিয়ে খাও।